আজকে শিখব আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। কথাটা শুনে অবশ্যই মাথার উপর দিয়ে গেছে, রাইট? যেতেই পারে, আমরা এটা যেহেতু কোর্স শিখতেছি নতুন, আবার কি বললো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, অ্যাকচুয়ালি না বোঝাটাই একেবারে খুব কমন বিষয়। তো আমরা প্রথমে আমাদের সেই আগের ফাইলগুলি ওপেন করে রাখলাম। তো এখন আমরা কি করব, এই দুইটা জিনিস আমরা শিখব। তো আমরা মোটামুটি পি ট্যাগের ভিতরেই কিন্তু কাজ করতেছি, রাইট? লিখলাম, আমরা যদি লিখি H2 কীভাবে লেখে, H2 0, ও এটা হচ্ছে পানির সংকেত, রাইট? H2O এটা হচ্ছে পানির সংকেত, রাইট? আসলে পানির সংকেত কি এরকম না। আমরা যদি একটু গুগলে গিয়ে দেখি পানির সংকেত, ওয়াটার বা H2, আমরা যদি দেখি H20, দেখো H20 লেখার পরে আমাদেরকে তারা কি দেখাইলো, ডেফিনেশন কি। হ্যাঁ, তো ডেফিনেশন এখানে অনেক ধরনের থাকতে পারে, যে H2O0 এখানে ডেফিনেশন অন্য টাইপের। তো আমরা যদি এখানে বাংলা লিখি পানির সংকেত, দেখো পানির সংকেত এখানে যদি আমরা অন্যভাবে দেখি H20 অক্সিজেন এরকম থাকে। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে সংকেত হিসাবে নেব, অর্থাৎ Hটা এবং 0টা, এখানে 0 না দিয়ে আমি ও দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি এখানে এই 2টা নিচে থাকবে। যেমন আমরা কি দেখি A² + B² এরকম না। তো আমরা চাচ্ছি এটাকে A² করতে, বা এটাকে আমরা চাচ্ছি A² + B², বাট এখানে কিন্তু A2 + B2 হয়ে গেল, রাইট? এটা কিভাবে আমরা ফিক্স করব আজকে এই কোডের মাধ্যমে দেখব। তো এটা হচ্ছে A2 + B2, বাট আমরা চাচ্ছি A² + B²। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি দরকার, এর পরে 2টা হয়ে যাবে E², রাইট? তো তাহলে এখানে আমরা একটা ফাঁকা স্পেস দিব, দেওয়ার পরে আমরা এখানে আরেকটা স্পেস দিব, দেওয়ার পরে এখানে লিখব কি, দেখো সাব লিখব। সাবের ভিতরে আমরা 2টা বসাই দিব, সাব। এবার একটু দেখো এটা কই, E² হয়েছে না, নিচে চলে আসছে। আমরা অ্যাকচুয়ালি নিচেরটা শেষ করি, এটা দেখো এর নিচের 2, ওকে। দেন একই পদ্ধতিতে যদি আমরা কাজটা করি তাহলে দেখো এখানে আসছে সেম একই পদ্ধতি, রাইট? এখন দেখো এটা হচ্ছে আমাদের সাইটের ব্যাকএন্ড, আর এটা হচ্ছে ফন্ট। এখানে কি দেখাচ্ছে, A2 নিচে _2 আর হচ্ছে B। এটা আমি আসলে অ্যাকচুয়ালি সংকেতটা কীভাবে বলে আমি জানি না, নিচেরটাকে বলে সাবস্ক্রিপ্ট বলা হয় আর কি। হ্যাঁ, সাবস্ক্রিপ্ট A2 + B2। এখানে স্পেসটা আমরা দিয়ে ফেলছি, এই যে এখানে একটা স্পেস, এটা না দিলেও পারতাম, এই যে দেখো স্পেস দিয়ে দিয়েছে, ওকে। তো এইভাবে গেল। তো আমরা যদি আরেকটা নেই C², আমরা যদি দেখাই C² - D², বাট এখানে তো স্কোয়ার হইল না। তাহলে কি, তাহলে যে হইল না, এটাকে সেম আমরা পি ট্যাগের ভিতরেই রাখলাম। হ্যাঁ, পি ট্যাগের ভিতরে রাখছি। তো আমরা চাচ্ছি এটার ভিতরে এই 2 এর ভিতরে সাবস্ক্রিপ্ট, তো সুবস্ক্রিপ্ট এটা রাখবো, সুপারস্ক্রিপ্ট এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট রাখলাম। দেন স্পেসটা কমাই দিলাম, ওকে। দেখো হয়ে গেছে, কিন্তু আমরা খেয়াল করলে দেখব হয়ে গেছে। তারপর পরেরটাতে সেম একই পদ্ধতি করলাম, দেখো ডান। তো এই হচ্ছে অবস্থা। মোটামুটি আমরা যখন আমাদের করব, তো এইগুলোই এখানে সেম একই কাজ দেওয়া যেতে পারে। আমরা যদি নিচে দেই, এটাকে জাস্ট প্লাস করে দিলাম, দেন একই পদ্ধতি আবার যদি দেখাই, এটাকে আমরা ভাগ দিয়ে দিলাম। অর্থাৎ যেভাবে চিহ্নটা চায় আর কি, সেভাবে করা যাবে, কোনো ব্যাপার না। তো আজকের মতো এতটুকুই।